মাটির তৈরি, মাটিতেই মিশে যায়। তো একজন 70, 80, 65 কেজি ওজনের মানুষ যদি মারা যায়, তো তার অন্ততপক্ষে তো কিছুটা হলেও সে মাটি হবে। ধরেন 70 কেজি ওজনের মানুষ মারা যাওয়ার পরে 100 গ্রাম মাটি হবে না? তো এখন 100 গ্রাম যদি মাটি হয়, তাহলে একটু একটু করে মাটি যদি হয়, তা আমি আমার জীবদ্দশায় অনেক মৃত্যু দেখেছি, এখানে প্রায় লক্ষাধিক দাফন হয়েছে, এবং আমার বুদ্ধি বয়সের আগেও এখানে দাফন হয়েছে। তো সব জড়ো করলে মনে হয় যে কয়েক লক্ষ মানুষের দাফন এখানে হয়েছে। তো কয়েক লক্ষ মানুষের যদি দাফন এখানে হয়ে থাকে, তাহলে এই কয়েক লক্ষ মানুষ যদি তাদের দেহাবশেষ মাটির সাথে মিশে যেয়ে থাকে, তাহলে সেই কয়েক লক্ষ মানুষ যদি 70 কেজি একজন মানুষের ওজন হয়ে থাকে, তাদের যদি 100 গ্রাম করেও মাটি হয়, তাহলে সেই মাটি হলে তো এই গোরস্থান আজকে মহাস্থান ঘরের মতন উঁচা হয়ে যেত। তা কিন্তু হয়নি। তা হয়নি, না হয়ে আগের মতনই আছে। বরঞ্চ আমি আপনাকে দেখাতে পারি যে বাইরে থেকে কিছু কিছু মাটি আমার ভিতরে আসে, এই মানে দেবে যাওয়া কবর উঁচা করার জন্য। তো বাইরে থেকে মাটি আসলো, প্লাস আমাদের দেহাবশেষেও মাটি হলো, তারপরেও গোরস্থান একই রকম আছে। কেন কেন উঁচা হলো না? কেন উঁচা হওয়ার কথা তো উঁচা হওয়ার কথা ছিল। ধন্যবাদ আমাদের যোগ ভাইকে, খুবই সুন্দর একটা প্রশ্ন তিনি করেছেন। কোরআনে কারীম এবং হাদিসের আলোকে আমরা যেটা পাই যে মানুষের এই ডেড বডিটা মূলত মাটির সাথে মিশে যায়। তো আপনার যেটা প্রশ্ন হচ্ছে যে এই ডেড বডির ধ্বংস অবশেষের সর্বশ্রেষ্ঠগুণও যদি হয়, তাও তো অন্তত 100 গ্রাম 100 গ্রাম মাটি 100 গ্রাম মাটি যদি হয়, তাহলে এই গোরস্থান লক্ষ লক্ষ মানুষ দাফন করা হয়েছে বহুত আগের থেকেই। আবার নতুন করে মাটি নিয়ে এসে ভরাট করা, যেমন এখানেই কিছু মাটি নতুন দেখা যাচ্ছে, নতুন মাটি দেখা যাচ্ছে। তাহলে এইগুলো যায় কোথায়? এর জবাব আসছে সূরা ইনফিতারের একটা আয়াতে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি এই সৃষ্টি তত্ত্বের ভিতরে, সৃষ্টি নৈপুণ্যের ভিতরে ভারসাম্যতা রক্ষা করেছেন। তো আল্লাহ পাক মানুষের এই দেহের যে অবশিষ্টটুকুন, এটা মাটির সাথে এমনভাবে মিশিয়ে দেন যে এই জমিনটা এইটার কারণে যে একটু উঁচু হয়ে যাবে, আবার কোথাও নিচু হবে, বিষয়টা এরকম নয়। জমিনটা যেরকম থাকলে পৃথিবীবাসীর জন্য, জমিনবাসীর জন্য এটা সুরক্ষা হবে এবং পরিবেশের ভারসাম্যতা রক্ষা হবে, আল্লাহ পাক এভাবেই এটার ব্যবস্থা করেছেন। আর দেহ এটা গঠিত হয়েছে কয়েকটা উপাদান দিয়ে, তার ভিতরে আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ তার পরবর্তী আয়াতে জবাব দিয়েছেন, শুধু তোমরাই নয়, তোমাদের পূর্বে আপনি যেমন জিজ্ঞেস করলেন যে এই লক্ষ লক্ষ মানুষ দাফন হয়ে আছে, যারাই দাফন হয়ে আছে মাটির ভিতরে, আমি আল্লাহ সবার দেহ অবশেষ, ধ্বংস অবশেষ কোথায় আছে এগুলি আমার জানা আছে। এই সবগুলিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের জন্য আবার উঠাবো। সুতরাং আপনার প্রশ্নের জবাবে আমি এই কথাই বলতে চাই যে কিছু বাতাসের কারণে বিভিন্ন জায়গায় উড়ে যায়, আবার কিছু মাটির সাথে মিশে যায়, কিছু বৃষ্টির কারণে, পানির কারণে, ঢলের কারণে এগুলো অন্য জায়গায় ভেসে চলে যায়। এই মাধ্যমেই, এই সিস্টেমেই মূলত এই জমিনের ভারসাম্যতা রক্ষা হয়েছে। এবং আল্লাহ পাক আপনার যে প্রশ্নের জবাব, যে মাটি উঁচু হয়ে স্তূপ, পাহাড়ের মতো বা অন্ততপক্ষে একটা টিলার মতো উঁচু হয় না কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনাগুলো তার আপন কুদরতে এভাবেই সম্পন্ন করতেছে। এটা সম্পূর্ণ আল্লাহ পাক তার আপন কুদরতেই করছেন। আর বিজ্ঞান যেটা বলছে সেটা হলো মানুষের দেহ অবশেষ কবরে গেলে আস্তে আস্তে কিছুই থাকে না, সব মাটির সাথে মিশে যায়, এবং মাটিটাকে আল্লাহ পাক নিজেই ভারসাম্য রক্ষা করেছেন যাতে মানুষের বসবাসের উপযোগী থাকে। সুতরাং কোরআন এবং হাদিসের নিরিখে গবেষণা করলে এই কথাগুলি আমরা পেয়ে যাই। আমরা সর্বশেষ মহান আল্লাহর দিকে আমাদের বিষয়গুলি সাপোর্ট করব, যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, এই জমিনের যাবতীয় দেখভাল তিনিই করছেন, এবং এটাকে কিভাবে সুস্থ সুন্দর পরিবেশ উপযোগী করা যাবে সেটা তিনি তার নিচে আপন কুদরতে করছেন। আমার মনে হয় যতটুকু সম্ভব আমার এলেমে যাচ্ছিল আমি আপনাকে সেটা বললাম। তাহলে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো কেউ কেউ বলে আপনাদের মধ্যেই যে মানুষ পানির তৈরি, পানির তৈরি, যার জন্য এই উঁচুটা হয় না, মানুষ মানে পানি মানে যার ইকুয়াল থাকে, সমান থাকে। আচ্ছা, এটার একটা জবাব আছে কোরআনে, আল্লাহু খালাকাকুম, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন। আল্লাহ বলছেন, সমস্ত তলাকে আয়াত আছে যে আল্লাহ সমস্ত সৃষ্টিজীবকে পানি থেকে সৃষ্টি করছেন। যাবতীয় ফল এবং ফসল যেগুলি তৈরি হয় এগুলো মূলত পানি থেকেই উৎপাদিত হয়। তার এইটা খেয়েই তো মানুষের ভিতরে স্পার্মাটোজোম এবং অভাং তৈরি হয়। তো সুতরাং মানুষকে যে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন তার ব্যাখ্যাটা হলো এইরকম যে একবারে যে পানি দিয়ে তৈরি করছেন এমনটি নয়।
আর সৃষ্টির যে আদি আদম আলাইহিস সালাম, তাকে তো ওই যে পচা মাটি, সেখানে পানি মিশায় আল্লাহ পাক একটা বডির ফিটনেস তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, তার ভিতরে রূহ ফুৎকা দিয়ে তৈরি করছেন। তার মানে পানিও আছে, মাটিও আছে। মানুষের এই দেহের ভিতরে, জাসাদের ভিতরে, বডির ভিতরে পানিও আছে, কিন্তু সেটাই তো আমি বললাম যে মাত্র 24 ঘন্টার ভিতরে এই পানিগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। এবং সেটা হলো যে ওই যে যেটা বললাম টিস্যু 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে মাটির আর্দ্রতার ক্ষেত্রে এটা অনেকটা কাজ করে। এবং পানিগুলি যখন আস্তে আস্তে বডি থেকে নেমে যায়, তখন শরীরটা একবারে শুকিয়ে যায়, মাটি তখন ধুলা হয়ে যায়, ধুলা হয়ে যায়, সেটা ধুলা উড়ে যায়, সৃষ্টিকর্তা কোথায় গাছের মধ্যে রাখবে না বাতাসের মধ্যে রাখবে, সে ব্যবস্থাপনাই তিনি তার আপন কুদরত দিয়ে করছেন, ওটাই ব্যালেন্স করে রাখছেন। এটা রাখতেছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আশা রাখি আমরা পুনরুত্থানকে বিশ্বাস করব এবং আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন, এটাকে আমরা বিশ্বাস করব। কবরের আযাব থেকে শুরু করে সব কিছুতেই আল্লাহ পাক যেন আমাদেরকে বিশ্বাস করে ঈমানকে তরুতাজা করার তৌফিক দান করেন। আমিন।